نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم بيع الكالي بالكالي أو كما قال عليه الصلاة والسلام وفي رواية أخرى كل قرض جر نفعا فهو ربا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন এবং দ্বীনে ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে আমাদের জন্য পছন্দ করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলার উদ্দেশ্য হলো, এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিল, এক ভাই লিখিত দিয়েছিল যে আমি যেন তাকে কিছু ওই জমির যেই লেনদেন, অর্থাৎ যেটাকে কি বলে বন্ধক রাখা বলে, এই বিষয়ে কিছু বলি। কোরআন হাদিসের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ নেই এই সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সেই প্রেক্ষিতে আজকে কথা। আসলে জমি বন্ধক রাখা, বন্ধক বিষয়টা শরীয়তে বন্ধকের অবকাশ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধক রেখেছেন। প্রসিদ্ধ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল এক ইহুদি থেকে কিছু জিনিস ক্রয় করে নিয়েছিলেন এবং সেই মর্মে লৌহ বর্মটা বন্ধক রেখেছেন, রেহেন রেখেছেন। এই হাদিস প্রসিদ্ধ। আর কোরআনের আয়াতের মধ্যেও বন্ধক সম্পর্কে আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম সেখানে উল্লেখ রয়েছে ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, যে কখনো সফর প্রতীক অবস্থায় প্রতীকে যদি মুসাফির যদি কারো থেকে কোনো জিনিস প্রয়োজন পড়ে নেয়, সে এটাকে লিপিবদ্ধ করে নেবে, আর যদি সম্ভব না হয় তাহলে কিছু বন্ধক রাখবে। এই বন্ধক এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। এজন্যে এখন কথা হলো যে আমরা যেই বন্ধকের লেনদেন করি, জমিন বন্ধক রাখা, কেউ 5 লাখ 2 লাখ টাকা নিয়ে 2 কাঠা 3 কাঠা জমিন বুক করলো 2-3 বছরের জন্য, তো এই ক্ষেত্রে শরীয়তের কী বিধান, এটাই ছিল ভাইয়ের প্রশ্ন। আশা করি আমি পারছি, আর আপনিও ইনশাল্লাহ সমাধান পাবেন। যে কোরআনের মধ্যে যেহেতু এগুলো প্রমাণিত, কিন্তু আমাদের এখানে যেই লেনদেনগুলো হচ্ছে এই শর্তগুলো যথাযথ পালন না হওয়ার কারণেই এটা ঠিক হয় না। সেটা কি, যে জমিনটা যে আমি ওই 2 লাখ টাকা দিয়ে 2 কাঠা জমিন আমি নিলাম, এই জমিনটা মূলত আমানত আমার কাছে, আর আমানতের মাল তার অনুমতি ছাড়া বা শরীয়ত সম্মত যেই বিধান আছে এগুলো ছাড়া এটাকে ব্যবহার করা জায়েজ হয় না। এজন্য এভাবে এটা ব্যবহার করা যাবে না, জায়েজ হবে না। কারণ হাদিসের মধ্যে আসছে কুল্লু কর্জিন জাররা নাফান ফাহুয়া রিবা, যেটা ঋণদাতার অতিরিক্ত শর্ত যেখানে থাকে যে ঋণের মধ্যে, ওইটাই হলো সুদ। তো সেই প্রেক্ষিতে এটা জমিন বুক করাটা এটা সুদে পরিণত হয়। এখন এই হাদিস দ্বারা এগুলো এই জন্যই মূলত ফুকায়ে কেরাম এটাকে নিষেধ করেন, এটাকে জায়েজ বলেন না। ফতোয়ার বিভিন্ন কিতাবে হেদায়া থেকে শুরু করে ফতুল কাদির, বেনায়া, এনায়া, এমনিভাবে কাফায়াতুল মুফতি, আহসানুল ফতোয়া, সব জায়গায় সকল উলামায়ে কেরাম এটা এইভাবেই বলেছেন, এটা জায়েজ নাই। তবে জায়েজের পদ্ধতি সেটা হলো রয়েছে, ইসলামে সমাধান রয়েছে। যখন শর্ত ঠিক থাকবে তখন এটা জায়েজ হবে। সেটা হলো যে আমি যেই লেনদেন করতেছি, আমার টাকার প্রয়োজন, ওই ব্যক্তির জমির প্রয়োজন, এটা মানুষের প্রয়োজন, যেহেতু মানুষ এটা করবেই, তো শরীয়ত সম্মত যেন শর্ত নসের বিপরীত যেন না যায় এবং এটা যেন জায়েজ হয়, সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা হলো, 2টা পদ্ধতিতে এটা জায়েজ করা যায়। সেটা হলো যে আমি যেই জায়গাটা নিচ্ছি টাকার বিনিময়ে, আমি টাকা দিয়ে, তো এই জায়গাটা প্রতি মাসে আমি যে এটা থেকে ফসল খাইব, সেই প্রেক্ষিতে ফসল করার কারণে ব্যবহার করব, যেহেতু আমি সেই হিসাবে তাকে প্রতি মাসে আমি এই জমি বাবদ টাকা দেব। সেটা 100 টাকা হোক, 250 টাকা হোক প্রতি মাসে, যদি 2 বছর 6 মাস ইত্যাদি সময় নিয়ে যখন এটা করা হবে,
তখন দেখে 6 মাসেও মোটামুটি একটা ভালো, শুধু খালি ময়দান এখান থেকে একটা ভাড়া, যে ঋণ গ্রহীতা সেও পাইলো, যে ওই ব্যক্তিও সেটা থেকে উপকৃত হইল, কোনো সমস্যা নেই। এখন সে এখানে যে টাকাটা নিল এটার উপর সে স্টাম্প রাখবে আলাদা, যে এটা আমানত হিসাবে সে এটা থেকে রাখা হয়েছে, আর এই জমি বাবদ এটা এখান থেকে ওই ব্যবহার করার কারণে, এটা ব্যবহারের জন্যে সে প্রতি মাসে 250 টাকা করে বা 100 টাকা করে প্রতি মাসে এটা কাটবে। যখন এই জমিদাতা যখন জমি ফেরত নেবে, টাকাগুলো ফেরত দিবে, ওই সময় ওই টাকাগুলো কর্তন করে বাকিগুলো দিয়ে দিবে। এটার কোনো সমস্যা নেই, জায়েজ আছে। দ্বিতীয় পদ্ধতি হলো যে তার সাথে আমি লেনদেন করার সময় বলতে পারি যে 5 লাখ টাকা 2 কাঠা জমিনের উপর নিলাম, আমি যখন টাকা দিতে পারবো এই 5 লাখ, তখন আমি আপনার কাছে এই জমিটা এখন আমি এই টাকার বিনিময়ে বিক্রি করে দিলাম, আমি যখন এই টাকা আপনাকে দিতে পারবো তখন আপনি এই জমি দিতে বাধ্য থাকবেন, এইটা উল্লেখ থাকবে। তো সেই প্রেক্ষিতে এইভাবে যদি করা হয় তখন এটা কি হয়, জায়েজ হয়, আর একটা আগদে বাই হয়, এখানে কোনো সমস্যা নেই, এই শর্তের সাথে বাইটা এটা কি আছে, জায়েজ আছে। তো সেই হিসাবে এইভাবে কি করা যায়, এটা আমরা করতে পারি। এছাড়া আমাদের যে প্রচলিত যেই বিধান বা যেই মুআমালায় মানুষ আমরা করে থাকি, এটা ঠিক না একেবারেই, এটা জায়েজ হবে না, এটা ভুল হবে, আমাদের হারাম হবে। এজন্য এটা থেকে বাঁচা চাই। যেই পদ্ধতিগুলো বলা হলো এই পদ্ধতিতে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। কারণ পদ্ধতি অনেকে মনে করেন যে এটা তো হালাল বাহানা করা হলো হালাল করার জন্য হারামকে, না, এটার বিষয়টা এরকম না। এটা যখন আপনি অন্য শর্তগুলো আপনি দিছেন তখন